নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করে আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা সবাই তো সুজির হালুয়া খেয়েছেন, গাজরের হালুয়া খেয়েছেন, কোনো দিন কি পোস্তর হালুয়া খেয়ে দেখেছেন? তো আজকের আমি পোস্তর হালুয়া বানাবো। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই, আর ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো দেখুন, এখানে আছে 50 গ্রাম পোস্ত, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে আছে কাজু, এখানে আমন্ড, কিশমিশ, ছোটো এলাচ, চিনি, 1 গ্লাস দুধ আর ঘি। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি পোস্তর হালুয়া বানাবো। তো দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে আমি পোস্তটাকে মিক্সিতে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, পোস্তটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে আমি গ্যাসের উপরে কড়া বসাবো, আর গোটা যে আমন্ডগুলো রেখেছি ওটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমন্ডগুলো আমি টুকরো করে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো না। তো দেখুন বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে 2 রকম বাদাম আর কিশমিশ ভেজে নেব। দেখুন ঘিটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এই দুটোকে ভেজে নেব, আমন্ড আর কাজু। ভাজা প্রায় হয়ে গেছে, এর মধ্যে কিশমিশটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে আরেকটু ঘি দিয়ে পোস্তটাকে ভেজে নেব। ঘি দিয়ে দিলাম। এবারে পোস্তটা দিয়ে দেব। এবারে এইভাবে আমি পোস্তটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে আমি ভাজতে থাকব। তো দেখুন বন্ধুরা, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু লবণ দেব। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার স্বাদটা খুব সুন্দর হয়। তো একটুখানি লবণ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে পোস্তটাকে ভেজে তুলে নিয়েছি। আর আজকের এটা সম্পূর্ণ ঘিয়ে বানানো হবে। এবারে দেখুন 1 বাটি চিনিটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। একটু লাল ব্রাউন কালার আসলে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে, কালারও চলে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস দুধ। একটু টেস্ট হওয়ার জন্য 10 টাকার একটা আমুলিয়ার প্যাকেট দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লিকুইড দুধ দিয়েও বানানো যায়। এবারে ছোট এলাচটাকে একটু থেতো করে নিয়েছিলাম। এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা ফুটে উঠলে ভাজা পোস্তটা আমি দিয়ে দেব। আর মিষ্টি যে যেমন পছন্দ করেন, কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করে সেক্ষেত্রে একটু বেশি মিষ্টি করে দেবেন। আর যে হালকা মিষ্টি খেতে চায় সে হালকা মিষ্টি দিয়েও খেতে পারেন। এটা ফুটে উঠলে তারপরে আমি ভাজা পোস্তটা দিয়ে দেব। দেখুন দুধটা ফুটে গিয়েছে। এবারে আমি কাজু, কিশমিশ, আমন্ড ভাজাটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব পোস্ত ভাজা। এবারে এটাকে আমি নাড়তে থাকব। তো দেখুন বন্ধুরা, পোস্তর হালুয়া আমার রেডি। এবারে আমি নামিয়ে নেব। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে পোস্তর হালুয়া। তো আপনারা এইভাবে বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন। ছোট বড় বয়স্ক সবাইয়ের প্রিয় একটা খাবার। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা করে লাইক, শেয়ার,
কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকুন। আমি তাহলে প্রতিদিন ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো দেখুন, খুব খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার।